আসসালামু আলাইকুম। আজকে আপনাকে লাইগ্যা লই আইছি নতুন আরেকটা রেসিপি। মুরগির রোস্ট কিভাবে সহজে রান্না করা যায় এইটাই আজকে ভিডিওতে আপনাকে দেখামু। যারা একদম প্রথম রোস্ট রান্না করতে ভয় পাইতেছেন, বিশেষ করে এগোর জন্য কিন্তু আজকের এই রেসিপি। তাইলে চলেন পুরা ভিডিওটা দেখেন, তাইলেই কিন্তু খুবই সহজে রান্না কইরা নিতে পারবেন। আর স্বাদ কিন্তু একদম ১০০ তে ১০০। প্রথমেই আমি ২টা মুরগি ভালোভাবে ধুইয়া কুইড্যা নিছি। একটা মুরগিরে আমি ৪ ভাগ করছি। আপনারা চাইলে ছোট বড় কইরা লইতে পারেন, আপনাকে পছন্দ অনুযায়ী সাইজ কইরা নেবেন। তারপর আমি ১ চামচ লবণ আর ১ চামচ চিনি দিছি। অবশ্যই কিন্তু এই ১ চামচ লবণ আর ১ চামচ চিনিটা দিতে হইবে। তারপর আমি ১ টুকরা লেবু লইয়া রইছি, বড় ১ টুকরা। ভালো কইরা রসটা আমি চিপড়াইয়া মুরগির গার উপর দিয়া দিছি কিন্তু। এখন যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া কিন্তু এই লেবুর রস, চিনি আর লবণ মিশাইয়া লইতে হবে মাংসের সাথে। যখন সুন্দর কইরা মিশাইনা হইয়া যাইবে তখন কিন্তু এটারে রেস্টে রাখতে হইবে। এই যে মাংসের মাঝখানে ফালি কইরা রাখছি, এই জন্য কিন্তু মশলাটা ভালো কইরা যাইবে। যাই হোক, মশলা করার জন্য ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম। ২টা রসুন ছাড়াইয়া নিছি, তাই দিয়ে দিলাম। ১ টুকরা আদা কুচাই নিছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২ চামচ কাঁচা জিরা। অল্প একটু পানি দিয়া এটারে এখন ভালো কইরা পেস্ট কইরা নিলাম। রান্না করতে যাওয়ার আগে মশলাগুলা রেডি কইরা নেবেন, তাইলে কিন্তু রান্না করতে আরও বেশি সহজ হয়। তারপর একটা কিন্তু গ্লাস নিয়ে নিলাম, ৩ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গ্লাসের হাফ কাপ কিন্তু দিয়ে দিলাম পানি। এখন এই গুঁড়া দুধটা ভালোভাবে গোলাইয়া নেব। আমার কাছে লিকুইড দুধ ছিল না দেখে আমি গুঁড়া দুধ দিয়ে গোলাই নিলাম। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর একটা বাটি নিয়ে নিলাম, আর রেডি মিক্স যে রোস্ট মশলা আছে এর ১ প্যাকেট আমি নিয়ে নিলাম। এখন এইটারে ভালো করে কিন্তু গোলাইয়া নিতে হবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোলাইবেন, তাইলে কিন্তু দানা দানা থাকবে না। আমি যে কোনো কিছু রান্না করার আগে সব মশলাগুলো আমি একদম সুন্দর মতো রেডি করে একবারে রান্না করতে যাই, তাইলে আমার সহজ হয় কাজ, কষ্টও কম হয়। আপনারাও এই কাজটাই করবেন। তারপর চইলা গেলাম মূল কাজে। চুলাটা ধরাইয়া একটা কড়াই বসাই দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ সয়াবিন তেল। তারপর ১০-১২টা এখানে পিঁয়াজ কুচাই রাখছি, এই পিঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। পিঁয়াজটা যেহেতু বেরেস্তা করবো, এই জন্য কিন্তু ভালোভাবেই কিন্তু ভাজতে হইবে। এই জন্য এখন ১ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু পিঁয়াজ ভাজাটা একদম মচমচে হয়, বেরেস্তার জন্য ভালো হয়। লাড়াচাড়া দিতে দেখলাম পিঁয়াজটা একদম কালার কিন্তু আইসা গেছে। পিঁয়াজটা আরেকটু কালার হইলেই কিন্তু আমি এখন উড়াইয়া হেলামু। উড়াইয়া একটা বাটিতে রাইখা দেবো, একদম মুসমুসে হইয়া যাইবে। পিঁয়াজটা কিন্তু আমি একটা প্লেটে উড়াইয়া নিলাম। এখন ওই তেলের মধ্যেই কিন্তু যে মশলাটা প্রথমেই রেডি করে রাখছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এক করে এখন আমি অন্য মশলাগুলোও এখানে দিয়ে দেবো। একটু লাড়াচাড়া করার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম ৫টা এলাইচ, দিয়ে দেবো তারপর লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা। এখন এই মশলাটারে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে মশলাটারে একটু কষাইয়া নেব। তারপর অন্য মশলাগুলো দেবো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর ১ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। যারা আরেকটু ঝাল পছন্দ করবেন তারা আরেকটু ঝাল এই জায়গায় দেবেন। আমি এইখানে ঝাল মিষ্টি সবই দিমু, এই জন্য কিন্তু ব্যালেন্স করে ১ চামচ দিলাম। এরপর ওই যে রোস্টের যে মশলাটা আমি গোলাই রাখছি, ওই মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আগে থেকে গোলাই রাখলে এখন কিন্তু কোনো দানা দানা হইবে না, একটা টেনশন থাকবে না। সুন্দর মতো মশলাটা কিন্তু কষানো হইবে। দেখেন কালারটাই কত সুন্দর আইসা গেছে এখনই। মশলাটারে কিন্তু অবশ্যই ভালোভাবে সময় নিয়ে কষাইবেন, নাহলে কিন্তু গন্ধ আইবে। আর মশলা কষানোর সময় অনবরত একটু লাড়তে হয়, নাহলে মশলাটা কিন্তু লাইগে যায়। মশলা কষানো হয়ে গেছে, এক করে আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে তারপর দেবেন, নাহলে কিন্তু দিতে এদিকে মশলাটা পুড়িয়ে যাইবে। যাই হোক, আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে উল্টাইয়া পাল্টাইয়া কিন্তু ভালো করে এটারে মিশাইয়া লইতে হইবে। তারপর কিন্তু অনেক সময় বসে কষাইতে হইবে। কষাইতে এদিকে আমি টমেটোর সস দিয়ে দিলাম কিন্তু ২ চামচের মতো। টমেটোর সসটা একটু ব্যবহার করবেন। এখন আবার কিন্তু টমেটো সসের সাথে উল্টাই পাল্টাই মিশাইয়া আবার একটু কষাইয়া নিলাম। তারপর ওই যে দুধটা গোলাই রাখছি ওইটা কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়া আবারও উল্টাই পাল্টাইয়া কিন্তু মিশাইয়া লইলাম। রোস্টটা রান্না করা কিন্তু সহজ। মশলাটা আগেই আপনারা রেডি করে তারপর রোস্টটা রান্না করতে চুলায় চলে যাইবেন, তাইলে দেখবেন একের পর এক দেবেন আর রান্নাটা অটোমেটিক হইয়া যাইবে কিন্তু। তারপর আর ১ কাপ আমি পানি দিলাম, আর দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এখন ডাইক্কা রাখবো ১০ মিনিটের লাইগা। ১০ মিনিট পর ঢাকনাটা উড়াইয়াই কিন্তু দেখবো আমার রান্নাটা হয়ে গেছে, আর একটু বাকি ৫ মিনিটের মতো। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়েই কিন্তু ঝোলটা আর একটু টানলেই কিন্তু আমার মুরগির রোস্ট রান্না করা একদম রেডি হয়ে গেছে। এই দেখেন কালারটা কেমন আইছে। অবশ্যই কিন্তু জানাইবেন, কত সহজেই আপনাকে মুরগির রোস্ট রান্না করে দেখাইলাম।
আর অবশ্যই একবার কিন্তু রান্না করে খাইবেন, কেমন হইছে স্বাদটা সেইটাও কিন্তু জানাইবেন। আমার এই ভিডিও দেখে যদি একজনও রান্না করে খান আমি সত্যিই অনেক বেশি খুশি হমু। আল্লাহ হাফেজ।